এই বাদশা জুলকারনাইন হাকিমে লুকমানকে হুকুম করলো, তুমি 2টা বকরি ধরে নিয়ে আসো, একটা বকরি জবাই করো, জবাই করে তার মধ্যে সবচেয়ে উত্তম যে জিনিসটা সেটা আমার কাছে নিয়ে আসো। হাকিমে লুকমান তাই করলো, বকরিকে জবাই করলো, তার ভিতরে যে জিনিসটা সবচাইতে ভালো সেই ভালো জিনিসটা নিয়ে আসলেন। আবার আরেকটা বকরিকে বলা হলো যে এই বকরিটাকেও জবাই করো, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জিনিসটা সেই জিনিসটা বাহির করে নিয়ে আসো। ভালোর কথা বললো হাকিমে লুকমান, হৃৎপিণ্ডকে নিয়ে আসলো, হৃৎপিণ্ড কলিজাকে নিয়ে আসলো। আবার কারাফের কথা বললো, এই হৃৎপিণ্ডকেই নিয়ে আসলো। হাকিমে লুকমানকে জিজ্ঞাসা করা হলো, লুকমান, তোমাকে বলা হলো ভালো জিনিস আনার জন্য, তুমি আনছো হৃৎপিণ্ড, রূহ অর্থাৎ কলিজাকে নিয়ে আসছো। আবার তোমাকে বলা হলো যেই জিনিসটা সবচাইতে নিকৃষ্ট সেই জিনিসটা নিয়ে আসো, তুমি নিয়ে আসলো। একই জিনিস তুমি নিয়ে আসলা, ব্যাপারটা কি বুঝলাম না। একই জিনিস খারাপ আবার ভালো হয় কিভাবে? বাদশা জুলকারনাইনকে হাকিমে লুকমান বললেন, বাদশা নামদার, এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড যদি ভালো হয়ে যায় এটাই হলো ভালো। হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় তাহলে তার সব কিছুই খারাপ হয়ে যায়। যদি ভালো হয়ে যায় সব কিছু ভালো হয়ে যায়, যদি খারাপ হয়ে যায় সব কিছু খারাপ হয়ে যায়। হৃৎপিণ্ড যার খারাপ আছে সে সমাজের মধ্যে খারাপ জিনিস প্রচার করবে, পুরা এলাকাকে একটা সময়ে মাস্তানে পরিণত করবে, একটা সময়ে সন্ত্রাসী শিক্ষা দিবে, একটা সময়ে চাঁদাবাজি শিক্ষা দিবে, একটা সময় ঘুষখোর বানাইবে, একটা সময় সুদখোর বানাইবে। কিন্তু হৃৎপিণ্ড যদি ভালো হয়ে যায়, এই হৃৎপিণ্ড ভালো হওয়া মানুষটা সারা পৃথিবীর মধ্যে যদি ঘুরিয়ে বেড়ায় তাইলে সেই লোকটা শুধু ভালো আর ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না। যার হৃৎপিণ্ড ভালো হয়ে যায় সব কিছু ভালো, আর যদি হৃৎপিণ্ড খারাপ হয়ে যায় সব কিছু খারাপ। এই জন্য আমাকে বলছেন ভালো জিনিস আনার জন্য, ভালো জিনিস আনছি। খারাপ জিনিসের কথা বলছেন, একই জিনিস আনলাম। এটার কারণ হলো এই আত্মা যদি ভালো হয়ে যায়, রূহ যদি ভালো হয়ে যায়, কল্প যদি ভালো হয়ে যায়, সব কিছু ভালো হয়ে যায়। সব ভালো, কল্প ভালো, অন্তর ভালো, সব ভালো। অন্তর ভালো না, সব অপরিষ্কার হয়ে যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই সাবধান জেনে রাখো এই দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। মুদগাতান বলা হয় চর্বণযোগ্য জিনিস, যেটাকে মানুষের চাবাইতে পারে, চাবাইতে পারে। চর্বণ করা, চর্বণ করা বুঝেননি? হ্যাঁ, চর্বণ মানে চাবানো। এই যে ধরেন ভাত খাইতেছেন, চাবাইতেছেন না আপনি, চর্বণযোগ্য জিনিসকে বলা হয় মুদগা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই এই দেহের মধ্যে একটা অংশ আছে, একটা গোশতের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, এই গোশতের টুকরা যদি পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, তাহলে সব কিছু ভালো হয়ে যায়। অঙ্গটা ভালো হয়ে যায়, তার দেহ ভালো হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যায়, সব কিছু ভালো হয়ে যায়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি হৃৎপিণ্ড, এই অন্তর যদি ভালো না হয়, রূহ যদি ভালো না হয়, তাহলে সমাজ, রাষ্ট্র সব কিছু অপরিষ্কার হয়ে যায়। রূহ যদি ভালো না হয়, হৃদয় যদি ভালো না হয়, কল্প যদি ভালো না হয়, তাহলে সমাজ নয়, রাষ্ট্র নয়, সারা পৃথিবীর ভ্রমণ করার শক্তি পাইলে সারা পৃথিবীর মধ্যে এসে এই অহংকার, তুচ্ছ তাচ্ছিল্য, মানুষকে গালাগালি, হিংসামি, মারামারি, ঝগড়াঝাটি লাগায় দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজ এই ব্যক্তিটা করতে কোনো দ্বিধা বোধ করবে না। এই জন্য দেখেন আমেরিকার থেকে হুকুম দেয় জ্বালায়া দেয়, জ্বালায়া দেয়। আমেরিকার থেকে হুকুম দেয় তোমার রাষ্ট্রের ক্ষমতা থাকবে তাকে। কেন?
এই যে যদি হৃদয় ভালো হয়ে যায়, তাহলে সারা বিশ্ব যদি ভ্রমণ করার ক্ষমতা তার থাকে, পাওয়ার থাকে, যে সারা বিশ্বের মধ্যে তার ক্ষমতা আছে, তাহলে হৃদয় ভালো হলে সে ভালো কথা বলে বলে মানুষকে দিনের দিকে আনবে, মানুষকে বুঝ দিবে। আর যদি হৃদয় ভালো না থাকে, তাহলে সমাজে নয়, রাষ্ট্রে নয়, সারা পৃথিবীর বুকে সে অসামাজিক কাজ করবে। ভালো কাজ দেখলে তার ভালো লাগবে না, ভালো কাজ দেখলে তার অগ্নি শর্মা হয়ে যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগ শ্রেষ্ঠ মানব ছিলেন, আমাদের কাছে তিনি সবচেয়ে উত্তম মানব ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ শ্রেষ্ঠ মানব ছিলেন, কিন্তু কাফের বেঈমানের কাছে তিনি কিন্তু ভালো ছিলেন না, তিনি তেমন ভালো ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার আগে সবার কাছে তিনি ভালো ছিলেন। যখন নবুয়তি পাইলেন, যখন কালিমার হুকুম দিলেন, কালিমার কথা বললেন, তখন তার চাইতে খারাপ মানুষ মক্কার জমিনে ছিল না। এটা কার কাছে? কাফেরদের কাছে। কিন্তু মুসলমান যারা হয়েছিল মাত্র 42 জন থেকে 43 জন মুসলমান হয়েছিল। এর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পর্যন্ত প্রকাশ্য করতে পারছে না, প্রকাশ্যে নামাজ পড়তে পারছে না, ইসলামের দাওয়াত প্রকাশ্য দিতে পারছে না। আবু বকর যখন ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, তখন মাত্র 43 জন অথবা 42 জন মুসলমান ছিল। এরপর থেকেই আস্তে আস্তে ময়দানে, মাঠের মধ্যে নামাজ পড়তে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এই যুগে ভালো মানুষ যারা থাকবে তাদের দুশমন বেশি থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম মানব, তার দুশমন কিন্তু ছিল। কেমন ছিল? কাফের বেঈমানেরা। এ যুগেও যদি কোনো কাফের বেঈমান এ যুগেও যদি থেকে থাকে, তাদের উত্তরসূরি ভালো মানুষ দেখলেই তাদের কাছে খারাপ লাগবে। ভালো মানুষ দেখলেই তাদের কাছে চুলকানি উঠবে, খারাপ লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রূহ পরিষ্কার, রূহ ওয়ালা মানব বানানোর তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমি বলছিলাম যে এই রূহ কোথায় ছিল? জান্নাতে ছিল। জান্নাত থেকে মায়ের পেট থেকে দুনিয়ার বুক থেকে এখন আমাদের ঠিকানা হলো কবর জগতে। কবর জগৎ থেকে হাসরের ময়দানে উঠবে। কোথায় উঠবে? হাসরের ময়দানে। হাসরের ময়দান থেকে আপনার ঠিকানা হবে কোথায় সেটা নির্ধারণ করা হবে। একটা দল যাবে জাহান্নামের মধ্যে, একটা দল জাহান্নামে যাবে। জান্নাতীদের মধ্যে দুইটা ভাগ হবে। একটা ভাগ হলো বিনা হিসাবে বাবার দেশে চলে যাবে। কোথায় যাবে? বাবার দেশে। বাবার দেশ কোন জায়গায়? সবাই কয় না রে, বুঝলা গেছে রে মানুষ, বুঝে না। বাবার দেশ হলো জান্নাত। সেই জান্নাতে বিনা হিসাবে তারা চলে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা দল যারা জান্নাতে যাবে তাদেরকে হিসাব নিকাশ করা হবে। তাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সেই গুনাহের শাস্তি ভোগ করাইয়া আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই যখন জান্নাত জাহান্নাম দুইটা ভাগ হয়ে গেল, তখন মৃত্যু নামক যে একটা হুকুম আছে, সেই মৃত্যুটাকে আল্লাহ তাআলা দুম্বার আকার ধারণ করাইয়া জান্নাত এবং জাহান্নাম এই দুটার মধ্যখানে এনে উপস্থিত, এবং সেই জায়গার মধ্যে জান্নাতীরাও দেখবে মৃত্যু, জাহান্নামীরাও দেখবে মৃত্যু। তখন যখন দেখবে মৃত্যুটাকে, দুম্বাটাকে জবাই করা হয়েছে, এখন তো মৃত্যু শেষ, এখন আর মৃত্যুবরণ করতে হবে। তখন এমন একটা অবস্থা হবে যে জান্নাতীরা যখন দেখবে মৃত্যু আর নাই, মৃত্যুবরণ করতে হবে না, তখন জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে মরে যাওয়ার উপক্রম হবে। কিন্তু মরণ তো নাই, মরতে পারবে না। মরণ তো নাই, মরতে পারবে না। তদ্রূপ ভাবে যখন জাহান্নামীরা দেখবে যে মৃত্যু নামক যে আদেশ ছিল, হুকুম ছিল, সেই মৃত্যুবরণ করেছে, জান্নাতীরা জাহান্নামীরা কাঁদতে কাঁদতে তারা মরার উপক্রম হয়ে যাবে, কিন্তু তারা মরতে পারবে না। এখন আর মরা নাই, শুধু জান্নাতীরা জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, সেখানে সর্বদাই থাকবে। জাহান্নামীরাও সেখানে সর্বদাই বসবাস করতে থাকবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রূহওয়ালা জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমরা সকলেই এই আত্মাটাকে পরিষ্কার করব, হৃদয়টাকে পরিষ্কার করব। হৃদয়কে পরিষ্কার করতে হলে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে পালন করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।